নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, রাহুল গান্ধীর পায়ে এসে এক মহিলা লুটিয়ে পড়লেন এবং এক পরিবারকে হাউস অ্যারেস্ট করে ফেলা হলো। এই দেশে এই মুহূর্তে বোধহয় গরিব হওয়া সবচেয়ে বেশি অপরাধ, তেমনই একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে এবং তেমন ছবিটাই আমরা হয়তো দেখতে পাচ্ছি গতকাল থেকে। তার কারণ এই মুহূর্তে দলিত হিসাবে যাকে খুন হতে হলো, সেই হরিওম বাল্মীকি, তার পরিবার তার সঙ্গে রাহুল গান্ধী দেখা করতে গিয়েছিলেন, সেই খবর আপনাদের গতকালই দিয়েছিলাম। কিন্তু তার পরবর্তীতে আরেকটা খবর আপনাদের না দিয়ে পারলাম না, তার কারণ তার মা হরিওম বাল্মীকি, যিনি মারা গিয়েছেন, দলিত সম্প্রদায়ের একজন মানুষ, তাকে পিটিয়ে মারা হয়েছে রায়বেরেলিতে। এবং তার মায়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন রাহুল গান্ধী, তার পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি। এবং সেই সময় একটা ভিডিও সামনে এসেছে, যেটা কংগ্রেস পার্টি তারাই শেয়ার করেছে, যে হঠাৎ করেই হরিওম বাল্মীকির যে মা, বৃদ্ধা মা, তিনি রাহুল গান্ধীর পায়ে এসে লুটিয়ে পড়েন। সামাজিক এই ছবি দেখা কখনোই আমাদের পক্ষে কাঙ্ক্ষিত নয়, তার কারণ সমাজে এমন কোনো মানুষ থাকবেন কেন যাকে অন্য কারোর পা ধরতে হবে? তার ছেলে মারা গিয়েছেন, তার ছেলের প্রতি অন্যায় হয়েছে, সমাজ তাকে ন্যায় বিচার তো দেবেই, কিন্তু কখনো আপনারা কি দেখেছেন কোনো বড়লোক মানুষ কারোর পায়ে ধরছেন? সেটা কিন্তু সাধারণত সেই ছবিটা উঠে আসে না। কিন্তু এই দেশে বারংবার গরিব মানুষকেই কেন কারোর না কারোর পায়ে ধরতে হয়? রাহুল গান্ধীর সঙ্গে দেখা করতে যখন হরিওমের মা এসেছিলেন, হরিওম বাল্মীকির মা, তখন হঠাৎ করেই এই ভিডিওটা সামনে আসে এবং তিনি কাঁদতে কাঁদতে একদম মুচ্ছা যাওয়ার মতন রাহুল গান্ধীর পায়ে পড়েন, যে আপনি দেশের একজন বিরোধী দলনেতা, আপনি এই বিষয়টার সম্পূর্ণ একটা সঠিক তদন্ত যাতে হয়, আমার ছেলের মৃত্যু সেটা যেন একটা কিনারা হয়, তার যেন বিচার হয়, সেটা আপনি দেখুন। আপনারা সেই ভিডিও দেখতে পাচ্ছেন এবং এই ভিডিও অবশ্যই এই মুহূর্তে কিন্তু রীতিমতন মর্মস্পর্শী একটা ভিডিও। এবং যেটা উঠে আসছে এই ভিডিওর সূত্র ধরে, বিভিন্ন কথাবার্তা হয় এই ঘটনা ঘটার আগে, রাহুল গান্ধী সেখানে যাওয়ার আগে গতকাল তাদের বাড়িতে সেখানকার বিভিন্ন উত্তরপ্রদেশের আধিকারিকরা, সরকারি আধিকারিকরা তার আগের দিন তার বাড়িতে যান, অর্থাৎ গত পরশু দিন, এতদিনের মধ্যে কিন্তু যাননি তারা। রাহুল গান্ধী যখন বিদেশ সফরে ছিলেন তখন এই ঘটনাটা ঘটে, কিন্তু তার পরবর্তীতে কোনোভাবেই কোনো অ্যাকশন সরকারের পক্ষ থেকে, উত্তরপ্রদেশ সরকারের পক্ষ থেকে নেওয়া হয়নি। অর্থাৎ তাদেরকে যে আর্থিক সাহায্য করা, তাদের সঙ্গে এসে দেখা করা, সেই পরিবারকে গত পরশুদিন যখন আধিকারিকরা যান তখন তাদের সঙ্গে তাদের কথা হয় এবং যে হরিওম বাল্মীকি মারা গিয়েছেন তার বোনকে চাকরি দেওয়া হয়, তার ভাইকেও চাকরি দেওয়া হয়। সেটা সরকারের পক্ষ থেকে করা হলো কবে? যখন রাহুল গান্ধী দেখা করতে যাবেন আগামীকাল, তখন ঠিক তার আগের দিন সরকার গিয়ে এটা ঘোষণা করলো, তাও সরকারের দুজন আধিকারিক, মুখ্যমন্ত্রী জাননি। সেই জায়গা থেকে পরবর্তীতে হরিওম বাল্মীকি তার পরের দিন, অর্থাৎ গতকাল সকালবেলা, তার পরিবারের পক্ষ থেকে একটা ভিডিও সামনে আনা হয় এবং ভিডিওতে দেখানো হয় যে হরিওম বাল্মীকির পরিবার বলছেন আমরা রাহুল গান্ধীর সঙ্গে দেখা করতে চাইলেন, এবং বারংবার এই ভিডিওটাকে চালানো হয় বিভিন্ন মিডিয়া চ্যানেলে, এবং কোন কোন মিডিয়া চ্যানেল আপনারা বুঝতেই পারছেন। এবং সেই মিডিয়া চ্যানেলে সেই বিষয়টা চালানোর পরবর্তীতে একদম প্রচার করা হয় যে দেখুন হরিওম বাল্মীকি, যিনি একদম মৃত্যুর সময় রাহুল গান্ধীর নাম নিয়ে একদম মারা গিয়েছেন, তার কারণ রাহুল গান্ধীকে তিনি পছন্দ করতেন হয়তো, এবং রাহুল গান্ধী বলে তিনি ডেকেছিলেন। কিন্তু ভিডিওতে দেখা গিয়েছিল যে যারা তাকে একদম নির্মম ভাবে অত্যাচার করছে, মারছে, তারা বলছে নিজেদেরকে আমরা বাবার সমর্থক, এখানে রাহুল গান্ধীর নাম নিয়ে কোনো লাভ নেই। সেই ভিডিওটা সামনে যখন এসেছিল তখন এই পরিবারটি রাহুল গান্ধীর সঙ্গে দেখা করতে চাইছে না, তখন থেকেই কিন্তু কংগ্রেস পার্টি সজাগ হয়ে ওঠেন। তাদের ধারণা ছিল যে এই ঘটনাটা কেউ বা কারা চাপ দিয়ে তাদেরকে করাচ্ছেন, এবং ঠিক সেই মুহূর্তে তারা ঝাঁপিয়ে পড়েন। গতকালই আপনাদেরকে দেখিয়েছিলাম প্রচুর পুলিশ একদম বাড়ির সামনে, হরিওম বাল্মীকির বাড়ির সামনে ঘিরে ছিল, তবুও রাহুল গান্ধী, তিনি সেখানকার সাংসদ এবং বিরোধী দলনেতা, তিনি যান এবং তিনি গিয়ে আধ ঘন্টার বেশি সময় বসে দেখা করেন। এবং সেখানে সেই কথাবার্তা চলাকালীন যে হরিওম বাল্মীকি তার নিজের বোন, তিনি তার নিজের বোন একটা কথা বলেন, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে ভারতবর্ষে কিভাবে সরকার চলতে চাইছে সেটা কিন্তু একটা ছবি উঠে আসে। তার কারণ হরিওম বাল্মীকির বোন, তাকে কেউ বা কারা এসে জোর দিয়ে, চাপ দিয়ে এটা বলেছিল যে রাহুল গান্ধীর সঙ্গে দেখা করবে না বা করতে চাই না, এইটা তোমরা একদম ভিডিওতে প্রকাশ করো। কিন্তু তখন হরিওম বাল্মীকির বোন, তিনি বলছেন যে আমি মরেও যাব কিন্তু রাহুল গান্ধীর স্ত্রীর সঙ্গে আমি দেখা করব। অর্থাৎ দেশের বিরোধী দলনেতার সঙ্গে দেখা করতে দিতে না চাওয়া, এর পেছনে কোন রাজনীতি কাজ করতে পারে? যে পরিবার তাদের নিজেদের মানুষকে হারিয়েছে মাত্র কয়েকদিন আগে, তাও এইভাবে নির্মম অত্যাচারের মাধ্যমে তাদেরকে, তার নিজের দাদাকে হারাতে হয়েছে, যিনি মানসিকভাবে একটু হয়তো দুর্বল ছিলেন, সেই মানুষটিকে হারাতে হয়েছে। এবং যে মানুষটি নিজে রাহুল গান্ধীকে এতটা শ্রদ্ধা করতেন বা ভরসা করতেন, যে মৃত্যুর মুহূর্তে তার আর কারোর নাম মুখে এলো না, তার শুধু রাহুল গান্ধীর নাম মুখে এলো। সেই রাহুল গান্ধী যখন দেখা করতে গেলেন তার পরিবারের সঙ্গে, তার বোনকে কেউ বা কারা এসে বলেছিল যে আপনি বলুন যে আপনি রাহুল গান্ধীর সঙ্গে দেখা করতে চান না,
আপনারা দেখুন সেই ক্লিপিংটা, তারপর আবার আসছে বিস্তারিত ব্যাখ্যায়। দেখলেন সেই মুহূর্তের ছবি, সেই মুহূর্তের কথা। তার বোন ফুপিয়ে কাঁদতে কাঁদতে এই কথাটা বলছে যে আমার দাদা যেভাবে মারা গিয়েছে সেই বিষয়টার পরবর্তীতে রাহুল গান্ধীজির সঙ্গে আমি দেখা করব, সেটা আমি বলে দিয়েছিলাম। আমার জীবন চলে যাক, তবু আমি রাহুল গান্ধীর সঙ্গে দেখা করব। এবং রাহুল গান্ধীর পায়ে এভাবে তার মায়ের পড়ে যাওয়া, তার বোনের এরকম আর্তনাদ, তার বোনের এরকম কান্না, তার দাদার ছবি হাতে নিয়ে, সেটা অবশ্যই এই মুহূর্তে রাহুল গান্ধী দুটো প্রশ্ন করেছেন। এই দেশে গরিব হওয়াটা কি কোনোভাবে অপরাধ, নাকি দলিত গরিব হওয়াটা আরো অপরাধ? এই মুহূর্তে এই প্রশ্নগুলো উঠছেই। আপনাদের বিভিন্ন সময় বিভিন্ন সারা দেশ থেকে যে ছবিগুলো উঠে এনে আমরা দেখাই, সেগুলোর মাধ্যমে কিন্তু বিভিন্ন সামাজিক ছবি উঠে আসে। কিন্তু একজন মা, তাকে কোন পরিস্থিতিতে বিরোধী দলনেতা বা যে কোনো কারোর পায়ে ধরতে হয়? তার কারণটা কি? তারা গরিব, তাদের জন্য সামাজিক ন্যায় বিচার নেই। সামাজিক ন্যায় বিচারটা তারা শুধুমাত্র কারোর না কারোর পায়ে ধরলেই পাবেন, এইটা তাদের মনের মধ্যে রয়েছে। এই বিষয়গুলো কিন্তু উঠে আসে। এবং এই মুহূর্তে রাহুল গান্ধী তার পরবর্তীতে তার পরিবারের সঙ্গে দেখা করার পর জানান যে সামগ্রিকভাবে আমরা তদন্তের জন্য যা যা লিগ্যাল অ্যাসিস্ট্যান্স দরকার, অর্থাৎ উকিল দিয়ে সাহায্য করা কিংবা অন্যান্য সামাজিক ভাবে সাহায্য করা, কারোর যদি চিকিৎসার দরকার হয়, কারোর অপারেশন করানোর দরকার হয়, সমস্তটাই কংগ্রেস পার্টি তার দায়িত্ব নেবে, এটা রাহুল গান্ধী বলেন। এবং এই মুহূর্তে অবশ্যই হরিওম বাল্মীকি তার যে একটা দলিত হত্যার নিদর্শন উত্তরপ্রদেশ থেকে উঠে এলো, সেটা কিন্তু কোথাও গিয়ে একটা খারাপ ছবি, একটা খারাপ নিদর্শন তৈরি করলো। এবং কোথাও গিয়ে কিন্তু এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টির দ্বারা পরিচালিত যে সরকার, সেই সরকার যে একদম দলিতদের, আদিবাসীদের, সংখ্যালঘুদের সঠিকভাবে নিরাপত্তা দিয়ে রাখতে কোথাও ব্যর্থ হচ্ছে, সেই ছবিটা ধরা পড়ছে। তেমন বলছেন উত্তরপ্রদেশের অখিলেশ যাদবের পার্টির বিভিন্ন নেতা নেতৃত্বরা, তেমন বলছেন রাহুল গান্ধী। এবং যেটা গুরুত্বপূর্ণ, রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে 2024 সালে অখিলেশ যাদব কিংবা রাহুল গান্ধী যে সিটটা পেয়েছিল, 80টা মোট লোকসভা আসনের মধ্যে 43টা তারা পেয়েছিল, অখিলেশ যাদব 37টা এবং কংগ্রেস 6টা পেয়েছিল। এই 43টা পেয়েছিল ইন্ডিয়া গঠবন্ধন। এবং তাদের মূল যে প্রচারটা ছিল, পিছিয়ে পড়া, দলিত এবং আদিবাসী সম্প্রদায়, এই তিনটে সম্প্রদায় এবং সংখ্যালঘু ভোট, এইগুলোকে একত্রিত করা, সেই স্লোগানটা দিয়েছিলেন অখিলেশ যাদব। এবং যার ফলে আমরা দেখতে পেয়েছিলাম 80টার মধ্যে সরকারে যোগী আদিত্যনাথ রয়েছেন। 2022 সালে তিনি ইলেক্টেড হয়ে আবার জিতেছিলেন, কিন্তু লোকসভা ভোটে তাদের সিট কমে গেল 33-এ। লোকসভা ভোটে তাদের সিট কমে গেল 33-এ। এটা কিন্তু অবশ্যই এই মুহূর্তে একটা ইঙ্গিত যে 2027 সালে কোথাও গিয়ে রাজনৈতিক পথ পরিবর্তন হতে চলেছে উত্তরপ্রদেশে অন্তত। তার কারণ 43টা সিট রয়েছে ইন্ডিয়া গঠবন্ধনের কাছে, 37টা যার মধ্যে সমাজবাদী পার্টির, এবং যাদের মূল স্লোগান দলিতদেরকে নিরাপত্তা দিতে এই সরকার ব্যর্থ। তাহলে যোগী আদিত্যনাথের সরকারের আমলে যেভাবে এই হরিওম বাল্মীকি তাকে হত্যা করা হলো, এবং তার পরবর্তীতে দেখা গেল যেটা আরো খারাপ ছবি, তার পরিবারকে আটকানো হচ্ছে দেশের বিরোধী দলনেতা তার সঙ্গে দেখা করার জন্য, সেটা কিন্তু অবশ্যই আরো নির্মম একটা ছবি উঠিয়ে আনলো। কোথাও গিয়ে কিন্তু যোগী আদিত্যনাথের সরকার, তারই একটা পিছিয়ে যাওয়া, তার সেই ছবিটা কিন্তু উঠে এলো। আপনারা দেখুন সেই মুহূর্তের ছবি, আপনারা দেখুন সেই মুহূর্তে রাহুল গান্ধী তার পরিবারকে কিভাবে বলছিলেন যে কংগ্রেস পার্টি সমস্তটা সাহায্য করবে এবং অবশ্যই লিগ্যাল অ্যাসিস্ট্যান্স সমস্ত ভাবে তারা দেখবে। এবং দিল্লিতে তাদেরকে আহ্বান জানিয়েছেন এই হরিওম বাল্মীকির পরিবারকে, এবং বিচারের দাবি নিয়ে রাহুল গান্ধী কতদূর পর্যন্ত যান সেটা অবশ্যই আমরা দেখব। এবং এই মুহূর্তে রাহুল গান্ধীর সঙ্গে কথা বলার পর তার পরিবার যে সন্তুষ্ট, সেটাও তারা কিন্তু জানিয়েছে। সামগ্রিকতার পরিপ্রেক্ষিতে এইটাই কিন্তু উঠে আসছে যে পরিবার সকালবেলা একটা ভিডিও বার্তা দিল যে আমরা রাহুল গান্ধীর সঙ্গে দেখা করতে চাই না, আমরা ইন্টারেস্টেড নয়, সেই পরিবার দুপুর হতে না হতেই রাহুল গান্ধী চলে যাওয়ার পর তখন তারা ভিডিও বার্তা আবার দিল যে আমরা রাহুল গান্ধীর সঙ্গে কথা বলে সন্তুষ্ট, এবং শুধু তাই নয়, আমরা ভরসা রাখছি রাহুল গান্ধী বিচার দেবেন, ন্যায় বিচার দেবেন। তাহলে কি কোথাও গিয়ে সরকারের ওপর বিশ্বাস রাখছে না এই মুহূর্তে হরিওম বাল্মীকির পরিবার? সমস্তটা আপনারা দেখুন এবং বিচার করুন। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ। जी सर आप बहन हैं? बाहर नहीं जा सकते, इनको घर से बाहर नहीं जाने देते। फोटो दिखाओ, अच्छी फोटो दिखाओ।
आप लोगों को बोलो कि हमें नहीं मिलना, हमने कहा चाहे हमारी जान चले जाए, हमें मिलना है तो मिलना है, हमें उन्हीं को न्याय मिलेगा इंसाफ मिलेगा। भैया की लाश तक तक उनकी आवाज नहीं मिलती, राहुल गांधी सर की लाश। लीगल कार्रवाई जो हो रही है उसमें आप लोग पूरा मदद कीजिए और मुझे आप बताते रहिए हो क्या है इसमें। और दूसरी बात, इनका ऑपरेशन कराना है और इनको ठीक से मतलब सेटल करना है। हाँ, इनको सही नौकरी देनी है कहीं, ठीक है, घबराना नहीं, ठीक है। जब ये थोड़ा कम हो जाए दबाव, आप आ जाइए, दिल्ली आ जाइए। तो मेरे साथ सरकारी नौकरी आपकी सरकार भी नहीं चाहे यहाँ पे, हम कुछ ना कुछ तरीका निकालेंगे, ठीक है। नमस्कार।